সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সামনে এমন একটি বাক্য বা কালিমা বা এমন একটি জিকির নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বাক্যটি অনেক গুরুত্বপূর্ণ সমস্ত মুসলমানদের জীবনে, এবং এই বাক্যটির অনেক ওয়াইট, অনেক ওজন, অনেক গুরুত্বপূর্ণ। এই বাক্যটির যে কত ওয়াইট তা আমরা উপলব্ধি করতে পারবো না। এই আসমান এবং এই জমিন, এই 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, এই বাক্যটিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই বাক্যটির পাল্লাই ভারী হয়ে যাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্যটি আমি সব সময় পাঠ করব। আল্লাহ তাআলা বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই বাক্যটি শুনে আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আল্লাহ, এই বাক্যটি তো আমরা সকল মুসলমান জানি। আল্লাহ তাআলা বললেন যে বাক্যটি যে ব্যক্তি একবার পাঠ করবে ঈমান ও ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। তো এই বাক্যটি জানে না এই পৃথিবীতে এমন মুসলমান পাওয়া খুব কঠিন। এই বাক্যটি আমরা সকলেই জানি। আমরা সকলেই সব সময় এই বাক্যটিকে পাঠ করব। যে ব্যক্তি যে বেশি বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি, ছোট্ট একটি বাক্য, এই বাক্যটি যে বেশি বেশি পাঠ করবে তার ঈমান তত মজবুত থাকবে এবং আল্লাহর প্রতি ভয় তার বেশি থাকবে, তাওয়াক্কুল বেশি থাকবে আল্লাহর প্রতি, এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং যত পেরেশানিতে থাকি, যত বিপদ আসুক না কেন, যদি তাকওয়ার সাথে এই বাক্যটি আমরা বেশি বেশি পাঠ করি, সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। যদি পাহাড় পরিমাণ বিপদও হয়, আল্লাহ তাআলা অবশ্যই এই বিপদকে দূর করে দেবেন এই কালিমার দ্বারা। এই কালিমা প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, শুধু এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এই কালিমা আমরা অনেকেই এটাকে ছোট মনে করি, এটাকে বেশি গুরুত্ব দেই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবং সকাল সন্ধ্যায় আমাকে তোমরা স্মরণ করো। এই জন্য সকাল সন্ধ্যায় আমরা কমপক্ষে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করব। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে পড়ে, যদি সে কাফেরও হয় তাহলেও ঈমান ও ইখলাসের সাথে, তাকওয়ার সাথে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার পিছনের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমরা বেশি বেশি কালিমা তয়্যিবা বলা হয় এটাকে, কালিমা তয়্যিবা পাঠ করব। এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও আছে, এটাও আমরা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি এই কালিমা পাঠ করার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। খাঁটি মুসলমান হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলার ভয় নিয়ে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা মুসলমান, অবশ্যই আমাদের মরতে হবে এবং মৃত্যুর পরে আমাদের হিসাব হবে, বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কালিমা পড়ে, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা জিকির ও আজকার করে ঈমানকে মজবুত করে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল মুসলমানদেরকে ঈমানের সাথে পৃথিবীতে থাকার এবং পৃথিবী থেকে
যাওয়ার সময় খাঁটি মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়। যে ব্যক্তি বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার মৃত্যুর সময়ও কালিমা নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালিমা পড়তে পড়তে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।